সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, যে প্রশ্নগুলি তোমরা দেখে গেলে ফাইনাল পরীক্ষাতে 100% কমন তোমরা পাবেই। শিখন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে: 1 নম্বর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিখনের স্তরগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কীরূপ, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী, শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো, অথবা শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, প্রেষণা বলতে কী বোঝো, যে কোনো দুজন মনোবিদ প্রদত্ত প্রেষণার সংজ্ঞা লেখো, সংক্ষেপে প্রেষণা চক্র বর্ণনা করো, অথবা প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্র সম্পর্কে আলোচনা করো, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন, মনোযোগ কাকে বলে, মনোযোগের বস্তুগত ও ব্যক্তিগত ও দৈহিক নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা মনোযোগের সংজ্ঞা দাও, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আগ্রহ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, স্মৃতি বলতে কী বোঝো, স্মৃতির 4টি স্তরের বর্ণনা করো, কল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিখন কৌশল থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে: 1 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অথবা প্রাচীন অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে ধ্রুপদী অনুবর্তনের প্রাচীন অনুবর্তনের গুরুত্ব বা উপযোগিতাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো, প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো, অথবা থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা বা প্রয়োগ বা উপযোগিতাগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলার ও শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত গুরুত্ব লেখো। বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে: 1 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, অথবা বুদ্ধির যে কোনো একটি তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, থার্স্টন এর প্রাথমিক বা বহু বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব কী, অথবা থার্স্টন এর দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা বলতে কী বোঝো, সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব সম্পর্কিত ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে: 1 নম্বর প্রশ্ন, অপসঙ্গতি কী, অপসঙ্গতির কয়েকটি শর্ত লেখো। 2 নম্বর প্রশ্ন, ধ্যান সম্পর্কে টিকা লেখো, অথবা মানব কল্যাণে ধ্যানের ভূমিকা কী। 3 নম্বর প্রশ্ন, মননশীল ধ্যান কিভাবে মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন, সুস্থতার জন্য ব্যক্তির কোন উপায়গুলি অবলম্বন করা উচিত। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক নির্ধারিত 10টি জীবন দক্ষতা সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, উদ্বেগ কাকে বলে, উদ্বেগের কারণগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, স্কুল পালানো কি,
এর কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে জীবন দক্ষতা শিক্ষা গড়ে তোলার জন্য ব্যবহৃত কয়েকটি কার্যাবলী সম্পর্কে লেখো। 9 নম্বর প্রশ্ন, জীবন দক্ষতা বলতে কী বোঝো, ইহার প্রয়োজনীয়তা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মানসিক সুস্থতা বা মানসিক কল্যাণ কাকে বলে? মানসিক সুস্থতার বিভিন্ন প্রকার বা ধরনগুলি লেখো। শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে, 1 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার তাৎপর্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার ব্যবহার লেখো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিকে কি শিক্ষকের বিকল্প হিসাবে গণ্য করা যায়, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার প্রযুক্তি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, সফটওয়্যার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, কম্পিউটার সফটওয়্যার কাকে বলে, শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক বা বিকল্প, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, কম্পিউটারের শিক্ষামূলক অবদান বা উপযোগিতাগুলি লেখো, অথবা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি উল্লেখ করো, অথবা শিক্ষণ শিখরে কম্পিউটারের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ভূমিকা লেখো। রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে, 1 নম্বর প্রশ্ন, গড় কাকে বলে, গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপের সুবিধাগুলি লেখো। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি, 2টি করে সুবিধা ও 2টি করে অসুবিধা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভূইষ্ঠক বা মোডের সুবিধা ও অসুবিধাগুলি কি, পরিসংখ্যা বহুভুজ এবং আয়তলেখের উপযোগিতা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ভূইষ্ঠক বা মোড কাকে বলে, মোড কিভাবে নির্ণয় করা যায়, মোড নির্ণয়ের একমাত্র সূত্রটি কি। 5 নম্বর প্রশ্ন, আয়তলেখচিত্রের সঙ্গে পরিসংখ্যা বহুভুজের পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, আয়তলেখ কাকে বলে, আয়তলেখের সুবিধা ও অসুবিধা লেখো। 8 নম্বর প্রশ্ন, সহগতি কাকে বলে, সহগতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো ও গুরুত্ব আলোচনা করো।